আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে এই ড্রেসটার ড্রয়িং এবং সেলাই দুইটাই শেয়ার করছি। তো এখানে প্রথমে আমি যে কামিজটা আছে, আমি কিন্তু একটা কামিজের মধ্যে এই ডিজাইনটা করছি। তো বডির অংশে জাস্ট আমি প্রথমে মেজারমেন্টটা ঠিক করে নিচ্ছি। তো এখানে আমি বক্সের মতো করে একটা ছক এঁকে নিচ্ছি। দুই পাশে সমান দুই ভাগে, মানে মিডল থেকে সমান দুই পাশে ভাগ করে এখানে বক্সের মতো প্রথমে একটা এঁকে নিলাম। এরপর হচ্ছে মাঝখানে আমি প্রায় 2 ইঞ্চি গ্যাপ রেখে এখানে দাগ কেটে নিচ্ছে। এরপর যে আমি সাইডটা এঁকেছি, সাইড এরকম করে এই দাগ বরাবর এরকম লতার মতো করে এঁকে দিয়েছি। তো পুরো বক্সটার কিন্তু আমি এরকম লতার মতো করে এঁকে দিয়েছি। আর এই যে মাঝখানে যে আমি 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে দাগগুলো দিয়েছি, সেটার মধ্যে আমি এরকম করে ডিজাইন করে দিচ্ছি। এই যে দুই পাশে ঠিক এরকম করে প্রায় 2-3 সুতা হবে, মানে গ্যাপ রেখে এখানে আমি দাগগুলো দিচ্ছি। এই পাশেও দিব, আবার সেমভাবে কিন্তু এই পাশে দেব একই রকম করে। তো এরকম করে আমি নিচেও এঁকে নিয়েছি, আর উপরে যতটুকু কভার হয় সেটাও এঁকে নেব। তো এখন উপরে যে সাইডটা আছে সেটা আমি এঁকে নিচ্ছি। এটা কিন্তু 2 ইঞ্চি যে মাঝখানটা আছে সেটাকে মিডল করে এরপর ডিজাইনটা আঁকতে হবে, না হলে 2 ইঞ্চি যে গ্যাপটা রেখেছি সেটা কিন্তু থাকবে না। তো এই যে আমি 2 ইঞ্চির যে মিডল গ্যাপটা আছে সেখানে এরকম করে 3টা লেয়ার এঁকে নিয়েছি। এরপর আমি মাঝখানে যে 2 ইঞ্চি গ্যাপ আছে সেখানে 2টা ফ্লাওয়ার আঁকবো। এই যে এভাবে করে আমি 2টা ছোট ছোট ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। এটা আমি ছোট জামার জন্য তৈরি করছি, এজন্য কিন্তু 2 ইঞ্চি গ্যাপ নিয়েছি। আপনারা যদি বড় জামাতে কাজ করতে চান কিংবা আরও এই সাইজ একটু বড় হয়, সেক্ষেত্রে কিন্তু গ্যাপটা একটু বেশিও রাখতে পারেন কিংবা 2 ইঞ্চিও রাখতে পারেন। এটা আসলে ডিজাইনের পছন্দের উপর ডিপেন্ড করবে। তো এই যে এখানে আমি জাস্ট ফাঁকে ফাঁকে কিছু লতা আর রেণুর মতো করে এঁকে দিচ্ছি। প্রত্যেকটা সেলাই কিন্তু অনেক সহজ, জাস্ট একটু ড্রয়িং করে নিতে পারলে কিন্তু সেলাই করা খুবই সহজ হয়। তো এই পাশে আমি একটা রেণু দিয়েছি, ওই পাশেও দিয়েছি, আর নিচের দিকে একটা রেণু দেব। তো এই যে এখানে একটা রেণুর মতো করে এঁকে নিলাম। এখন আমি জাস্ট এই সাইডের যে পাতাগুলো আছে সেগুলো এঁকে নেব। এই যে এরকম করে দুই পাশে কিন্তু পাতাগুলো দিয়ে দিচ্ছি। লতার আর কি 2টা পার্ট করে এপাশ ওপাশ করে 2টা পাতা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি যেই কি বলে এটাকে, সিদ্ধ জলপাই যেটা আর কি, সেই কালারটা, আর হচ্ছে ক্রিম কালার আর বাসন্তী কালার, সেই সাথে কমলা কালার, এই 4টার কম্বিনেশনে কিন্তু আমি ডিজাইনটা তুলেছি। তো আমি মোটামুটি পুরোটাই সেলাই করে নিয়েছি, তবে বেসিক কিছু কাজ আপনাদের জন্য বাকি রেখেছি, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমেই সিকোয়েন্সের যে লাইনটা আছে সেটা করে দেখাচ্ছি। একটা হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে করব, আর একটা সিকোয়েন্স বসিয়ে করব। তো প্রথমটা আমি ব্যাক স্টিচ দিয়ে করে নিয়েছি, যেহেতু সাইডেরটায় আমি সিকোয়েন্স দিয়ে করেছি। এটা করেছি তার ঠিক পাশের লাইনটা আমি এখন সিকোয়েন্স দিয়ে করব। এজন্য আমি 2টা ব্যাক স্টিচের পর সিকোয়েন্সটা বসিয়ে এরপর আবারও ব্যাক স্টিচ দেব। এই যে এভাবে সিকোয়েন্সটা বসিয়ে তারপর কিন্তু আবারও ব্যাক স্টিচ দিয়ে সামনের দিকে এগোতে থাকবো। তো এই যে সিকোয়েন্সের ভিতর দিয়ে কিন্তু আবারও ব্যাক স্টিচটা দিতে হবে, আর ঠিক 2টার পরপরই কিন্তু সিকোয়েন্সটা বসিয়ে নিচ্ছি। আচ্ছা, অনেক আপুরাই জানতে চান আমার আগের চ্যানেলটা কি হয়েছে। আপুরা আগের চ্যানেলটা কিছুই হয়নি, তবে আমি ভিডিও দিচ্ছি না, তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ ভিডিও দেওয়া শুরু করব।
সত্যি বলতে বর্তমান পরিস্থিতিতে মন মানসিকতা তো ভালোই লাগে না, সেই সাথে কাজও তেমন করতে ইচ্ছা করে না। তারপরেও তো যেটা করার সেটা করতেই হয়। আর আমি মনে করি শুধু আমার না, এটা কিন্তু সব বাঙালির মনেই কিন্তু এরকম লাগছে। তবে দোয়া করি সব কিছুর পরিস্থিতি যেন খুবই তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে ওঠে, আল্লাহ তাআলা যেন সেটাই করেন। তো এখানে আমি পাতা ভরাট দিয়ে পাতাটা সেলাই করে নিচ্ছি। এখানে ফিশবন কিংবা পাতা ভরাট যেটাই বলেন না কেন সেটা দিয়ে পাতাটা কভার করে নিব। এরপর আমি যে পাতার ঢালগুলো আছে এটা কিন্তু ঢাল সেলাই দিয়ে করেছি। আমি জাস্ট বেসিক ঢাল সেলাইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঢাল সেলাইটা কিন্তু একটু ছোট ছোট করে দিলে দেখতে ভালো লাগে। তো আমি পুরো ডালটা এভাবে করে কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি যে রেণুগুলো দিয়েছি ওই রেণুগুলোর মধ্যে আমি ঢাল দিইনি, তো এখন আমি ব্যাক স্টিচ দিয়ে এই ডালগুলো দিয়ে নিচ্ছি। এই যে দেখুন এভাবে করে ব্যাক স্টিচ যেভাবে নর্মালি আমরা দিই সেভাবে করে কিন্তু ব্যাক স্টিচ দিয়ে এই রেণুর যে ঢালটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আসলে প্রত্যেকটা ডিজাইন বলতে প্রত্যেকটা সেলাই খুবই সহজ। আর আপনারা কিন্তু সচরাচর এই সেলাইগুলোর সঙ্গে সবাই পরিচিত যারা সেলাইয়ের কাজ করেন। তো এজন্য আর কি দেখা যায় কি, যেহেতু সহজ সেলাই তো আসলে বেসিক একটু দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোনটা দিয়ে আমি কোনটা করেছি। এজন্য আর কি একটু একটু করে বেসিক যে সেলাইগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে মাঝখানে যে ফুলের বৃত্তটা আছে সেখানে আমি এরকম করে ফ্রেঞ্চ নোট দিয়ে এটাকে ভরাট করে দিচ্ছি। এখানে 4 থেকে 5টা এটার বৃত্ত অনুযায়ী যে কোনো পরিমাণ লাগতে পারে। তো জাস্ট আমি এগুলো সব ফ্রেঞ্চ নোট দিয়ে ভরাট করে নিচ্ছি। এই তো পুরো বডির কাজটা হয়ে গেছে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।